শুভ সকাল। সকালে নাস্তা করছি। এখানে ভেজে নিচ্ছি ডিম, এখানে ডাল আছে, এখানে চা আছে। কি খাও? রুটি ডিম দিয়ে খাও? খাও। স্মেল আইছে। আমাদের নাস্তা খাওয়া শেষ। সকালে নাস্তা করে থালা বাসন ধোয়া হয়েছে। মালিহার ওষুধ খাওয়ানো হচ্ছে ঠান্ডা। আর এখানে অল্প তরকারি আছে, এগুলো ঢেলে নেব। আর এখানে বাসি ভাত আছে, খেয়ে নেব নে। দুপুরে রান্নার জন্য আমি গুছাইয়ে নিয়েছি। আমার মা গ্রাম থেকে আইছিল, এই কচু শাক সেদ্ধ করে নিয়ে আইছে। এখানে সব মশলা দেওয়া আছে। এখানে তেলাপিয়া মাছ নিয়ে এসে এখানে কচু দিয়ে রান্না হবে, আর কচু শাক রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গিয়ে মাছটা দিয়ে দেব। মাছটা উল্টাইয়ে দেব। মাছের সাথে কুমড়োর বড়িগুলো ভেজে নেব। কুমড়োর বড়ি দেওয়ার সাথে সাথে একটু পুড়ে যায়, আস্তে জাল দেব। কুমড়োর বড়ি নতুন, এই বছরে দেয়া। এখন আমি তুলে নেব, ভাজা হয়ে গিয়েছে। তুলে নিয়েছি। এক হাতে ভিডিও করা অনেক কঠিন, কষ্ট আছে। একে একে লবণ হলুদ সব দিয়ে নেব। জিরে গুঁড়া, পেঁয়াজ, আদা বাটা ফ্রিজে ছিল তো, আস্তে আস্তে মশলা কষাতে কষাতে গলে যাবে। এখন দিয়ে দেবো কেটে রাখা কচু। মুরগির মাংস দিয়ে রান্না করলে মজা লাগে। আরও আছে আন্টি কচু। অল্প করে পানি দেব কষানোর জন্য। এখন ঢেকে দেব। ভালো করে কষাইয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম। মাছ দিয়ে দেব। কুমড়োর বড়ি আমার কি যে পছন্দ। এখন কচু শাক ঘাটি করব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দেব। পেঁয়াজটা আমি ভেজে নেব আগে। হালকা করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি পেঁয়াজ একসাথে ভেজে নেব ভালো করে। পেঁয়াজ চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এখন কচু শাক দিয়ে দেবো। 2 ঘন্টা হয়েছে, এখন কিচ্ছু হয় না, শক্ত হয়ে আছে। গরম কড়াইতে নাড়তে নাড়তে গলে যাবে। আগুনের কাছে সব গলে যায়। ঢাকাতে কচু শাক পাওয়া যায়, কিন্তু কইগুলো এত হাত চুলকায়, আমার ভালো লাগে না। তাই এই বছরে আমার মা আসে, 2-3 বার যায় আসে, এই সেদ্ধ করে নিয়ে আসে। ঘোটা লাগলো না, নাড়তে নাড়তে ঘুটে গিয়েছে। কচু শাকটা খেতে যে কী যে মজা, আমার খুবই পছন্দ। আমি গ্রামে গেলেও আমার মা এই শাক খাওয়ায়। আমার যেটা পছন্দ সেটা রান্না করে খাওয়াই।
কালারটা কত সুন্দর। চিংড়ি মাছ দিয়ে খেতে আরো মজা। রান্না শেষ। এই যে দুপুরে ভাত খাচ্ছে, খেতে দিয়েছে এদের। এত ঠান্ডা পড়ছে, জানালা খুলছিলাম, বন্ধ করে দিয়েছি, বাতাস ঢুকছে, রোদ নাই, ঘরের ভিতরে অন্ধকার। দুপুরের খাওয়া দাওয়া চলছে, আমি পরে খাবো। ওরা ভাত খাচ্ছে, ওকেও ভাত দিয়েছি। আর ও কন উঠছে দেখুন। এই ভাত না খেয়ে এখানে বসিস কেন? একটু পরে ভাত খাইছে। পাজি কোথাকার, নিচে নাম। এটা শোয়ার জায়গা? হ্যাঁ, নিচে নাম। পাজি সব জায়গায় উঠে বসে থাকে। এই যে আমরা এখন বসে আছি কম্বলের ভিতরে। আরে এই দেখো, এ একদম কোন জায়গায়, হ্যাঁ কোন জায়গায় শুইছে আমার বাল্লু। একটু কামড়ায় না জানেন, অনেক লক্ষ্মী। দেখেন শীতের জ্বালায় লোমগুলো ফুলে আছে। কম্বলের ভিতর শোয় না, কম্বলের উপরে শোয়। মানে হাদর করছে। আমরা এই যে টিভি দেখছি। এই যে এটা ছেলের জন্য নিয়ে আসে, মাথায় দিয়ে টুপি। এক সপ্তাহ ধরে অনেক ঠান্ডা পড়ছে। এটা আমার। আর মালহিয়ারটা দেখুন, কিউট লাগছে, কিউট বেবি। পড়ি, তারপর দেখাই আপনাদের। ইয়াহু! মাথার উপরে কি গুলুমুলু। খুব সুন্দর কালারটা, নেভি ব্লু কালার। মালিহাটা আরো সুন্দর, কিউট লাগছে, কিউট বেবি। বিন তো মাথায় দেয়, পিছনে টানো, পিছনের দিকে টানতে হয়, ওইটা না। দেখি এদিক তাকাও, সুন্দর লাগছে কিন্তু সামনে চুল। মোজা নিয়ে আসছে, অনেক ঠান্ডা পড়ছে। এই যে সন্ধ্যার নাস্তা, ছোলা, পেঁয়াজু আর আলুর চপ। সন্ধ্যার সময় নাস্তা করছি। এখানে নিয়ে এসে বেগুনের চপ, একটা পেঁয়াজু আর ছোলা। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।